আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন। এই মুহূর্তে কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শবনম। গোটা দিনের সংবাদ নিয়ে শবনমের সাথে রয়েছে আমি চিরঞ্জিত। সংবাদ শুরু করার আগে প্রথমেই দেখে নেব আজকের বিশেষ শিরোনাম। পশ্চিম কাটিগড়ার বন্যায় গৃহহীন হাজার হাজার মানুষ। সরকারি আশ্রয় শিবিরগুলিতে নেই পর্যাপ্ত স্থান, গোখাদ্যের অভাব, নেই বিশুদ্ধ পানীয় জল। নিলামবাজারে যুবতী পাচারের চেষ্টা। বহিরাজ্যের যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে এনে অন্য দুই যুবকের হাতে সমঝে দিল পাথারকান্দির যুবক। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য নিলামবাজারে। দক্ষিণ করিমগঞ্জের 16টি গ্রাম জলের তলায়, ত্রাণের জন্য হাহাকার। দেখা নেই বিধায়ক সিদ্দিক আহমদের। অভিযোগ বন্যার্তদের। বন্যা প্লাবিত এলাকার বিভিন্ন অঞ্চলে গবাদি পশু খাদ্য বিতরণ বিধায়ক কৃষ্ণেন্দু পালের। এছাড়াও 18টি জায়গায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন। হাইলাকান্দির বন্যা পরিস্থিতির আরও অবনতি। বন্যাক্রান্ত হয়ে 154 নম্বর জাতীয় সড়কের উপর কাঞ্চনপুর বাইপাস রোডে আশ্রয় নিয়েছেন আনুমানিক 2 শতাধিক পরিবারের মানুষ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন মন্ত্রী পরিমল। ব্যক্তিগত উদ্যোগে সড়কের ধস সাফাইয়ে এগিয়ে এলেন ফরিদকুনা দোহালিয়া জিপি সভাপতি দীপঙ্কর দেব। ভূমিধসের কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়া দোহালিয়া বাজার থেকে চটইয়া পুঞ্জির প্রায় 2 কিলোমিটার সড়কে নিজ উদ্যোগে ব্যক্তিগত অর্থে জেসিবি লাগিয়ে সাফাই করেন রাস্তা। বন্যা বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করেন কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতাও চাইলেন তিনি। এবারে দেখে নেব সংবাদ বিস্তারিত। পশ্চিম কাটিগড়ার মহাদেবপুর, জালালপুর, কুশিয়ারকুল, রাজেশ্বরপুর এলাকায় বন্যায় গৃহহীন হাজার হাজার মানুষ। সরকারি আশ্রয় শিবিরগুলিতে নেই পর্যাপ্ত স্থান। কেউ আত্মীয় স্বজনের বাড়িতে কিংবা গ্রামীণ সড়কে আশ্রয় নিয়েছেন। এদিকে রাজেশ্বরপুর জয় কুক ইন্ডাস্ট্রিতে প্রায় অর্ধ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। স্থানে স্থানে গোখাদ্যের অভাব রয়েছে, তাছাড়া নেই বিশুদ্ধ পানীয় জল। ভয়াবহ বন্যায় অনেকে নথিপত্র হারিয়ে ফেলেছেন। বন্যার জলে বয়ে আসা অনেক মূল্যবান নথিপত্র রাজেশ্বরপুর এলাকায় সড়কের পাশে অক্ষত অবস্থায় পরিলক্ষিত হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি পশ্চিম কাটিগড়ার জয় কুক ইন্ডাস্ট্রিতে। আমরা এখানে এসে দেখতে পারলাম এখানে 40 থেকে 50টি পরিবার বানবাসী হয়ে এখানে আশ্রয় নিয়েছে। তারা আশ্রয় শিবিরগুলিতে গিয়েছিল কিন্তু স্থান পায়নি। সেই হিসেবে তারা এখানকার ম্যানেজারের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য। এখানকার ম্যানেজার অমায়িক থাকার কারণে এখানে তারা আশ্রয় পেয়েছে। প্রায় 40 থেকে 50টি পরিবারের সদস্য সংখ্যা আমরা ইতিমধ্যে জানতে পারলাম 70 থেকে 80। রিলিফের অভাব রয়েছে। এমনকি আমরা এসে যা দেখতে পারলাম এখানে অন্ততপক্ষে 70 থেকে 90টি গরু, মহিষ, ছাগল রয়েছে। অনাহারে দিন কাটাচ্ছে গবাদি পশুরা। বিশেষ করে গোখাদ্যের অভাব রয়েছে। আমরা এখানে এসে দেখতে পারলাম ওদের কি দাবি, গোখাদ্যের কি অভাব রয়েছে, বিশদভাবে আমরা জানার চেষ্টা করব। আমরা চেষ্টা করব এখানকার ম্যানেজার ওনার সাথে কথা বলার জন্য। ম্যানেজার বাবু, আপনি কি বলবেন? আমি আর কি বলবো, গোখাদ্যের জন্য জেলাশাসকের মানে ডিসি মহোদয়ের কাছে অনুরোধ একান্ত গোখাদ্য দেওয়ার জন্য। গোখাদ্যের অভাবে গরুগুলা দিন দিন কিনে হয়ে যাচ্ছে। এমনি শুয়ে থাকলে উঠতে পারে না, এমন অবস্থা। মানুষেরও থেকে সেম, ওদেরও খাদ্য নাই, রিলিফ নাই, এখনও পর্যন্ত কিছু নাই, হাহাকার অবস্থায় আছে। দুঃখে কষ্টে দিন কাটাচ্ছে। বৃষ্টির মধ্যে সহায় করতে আমি আর যতটুকু পারি ততটুকু সহায় করতে। বলুন। আমি তো আর কিছু বললাম কিনা, এই যে আমরা জলের মানে ফ্লাডে আমরা উপায় নাই কোনো দিকে না দেওয়া সত্ত্বেও আমরা এই ইন্টার্নশিপকে আমরা আশ্রয় লইছি। আশ্রয় লইয়া রুমে ম্যানেজার সাহেবকে কইয়া আমরা দেখাইছেন যে ওখানে তাপর দেওয়ার সুবিধা, এখানে বাথরুম আছে, এখানে ল্যাট্রিন আছে, সব কিছু আছে। নিলামবাজারে যুবতী পাচারের চেষ্টা। বহিরাজ্যের যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে এনে এক রাত হোটেলে রেখে অন্য দুই যুবকের হাতে সমঝে দিল পাথারকান্দির যুবক। ঘটনাটি নিলামবাজার ফায়ার সার্ভিসের সম্মুখে। ঘটনাটি কেন্দ্র করে চাঞ্চল্য নিলামবাজারে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই যুবককে আটক করে এবং যুবতীকে উদ্ধার করে নিলামবাজার পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, নিলামবাজার ফায়ার সার্ভিস সম্মুখে ক্রন্দনরত অবস্থায় মিজোরামের এক মহিলাকে দেখতে পান স্থানীয়রা সহ নিলামবাজার ত্রিশূল এনজিওর কতিপয় কর্মীরা। তখন যুবতীকে জিজ্ঞেস করলে সে জানায় পাথারকান্দির বুরহান উদ্দিন নামের এক যুবক
গত দুদিন আগে মিজোরাম থেকে বিয়ে করার জন্য পাথারকান্দিতে নিয়ে আসে মেয়েটিকে। সেখানে একটি হোটেলে এক রাত রেখে আজ নিলামবাজার এলাকার দুই যুবকের হাতে সমঝে দিয়ে চলে যায়। পুলিশ যুবতীকে উদ্ধার করে এবং দুই যুবককে আটক করে তদন্ত শুরু করেছে। তো তোমার বাড়ি কোন জায়গা? মিজোরাম। মিজোরাম কোন জায়গা? দেমারি সাইড থেকে। তো জোরকে কইয়া তোমার কে আনছে? বুরহানুদ্দিন। হ্যাঁ, বুরহানুদ্দিন। বুরহানুদ্দিন। তার বাড়ি কোন জায়গা? তার বাড়ি বাড়ি তোমার কোন দিন আনছে? এখানে তো কালকে পরশু রাত্রে আনছে আমার। গেছে রাত্রে আনছে। আর নিয়ে রাখছে কোন জায়গা? ওই হোটেল। হ্যাঁ, হোটেল। কোন হোটেল? ওই নিচে একটা হোটেল আছে। কেমন দোকান থেকে কেমন দূর? ওই বেজান বেজান দূরে পাথারকান্দি নি? আচ্ছা, হোটেলে রাখছে। এখন কিটা করছে? হে কইছে আমারে, কইছে কালকে সকালে আইমু গাঁও। মার আইছে না? আইছে না। যে তোমার কিটা কইয়া আনছে? বিয়া করবো। এই যেন প্রকৃতির এক রুদ্র রূপ। দক্ষিণ করিমগঞ্জের 16টি গ্রাম জলের তলায়, ত্রাণের জন্য হাহাকার। দেখা নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। দক্ষিণ করিমগঞ্জের 16টি গ্রামের প্রায় 16,000 মানুষ বন্যাক্রান্ত। দেখা নেই জনপ্রতিনিধির। গোবিন্দগঞ্জ জিপির গোবিন্দগঞ্জ নতুন বাজারঘাট, নয়াটিলা, মনুয়ালা, বসন্তপুর, ভৈরবনগর, কৃষ্ণনগর, পশ্চিম মাজরবাড়ি, পূর্ব জারৈলুতলা, সুনিরপাড় সহ বহু গ্রাম জলের তলায়। গতকাল মুখ্যমন্ত্রী বন্যার্তদের মধ্যে যথাসম্ভব তাড়াতাড়ি ত্রাণ সামগ্রী প্রেরণের নির্দেশ দিলেও আজও এই অঞ্চলের মানুষ পায়নি সরকারি সাহায্য। ত্রাণ সামগ্রী নাকি স্থানীয় কোনো স্থানে মজুত রাখা হয়েছে। বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী কেন এভাবে মজুত রাখা হয়েছে এর কারণ অবশ্য কেউই জানেন না। এমনকি বিধায়ক সিদ্দিক আহমেদ বন্যার খোঁজখবর নেওয়া তো দূরের কথা, খবর পর্যন্ত নেননি বলে অভিযোগ। এই মানুষেরাই কিন্তু তাদের মূল্যবান ভোট দিয়েছিল সিদ্দিক আহমেদকে। জনপ্রতিনিধিদের নির্বাচিত করা হয়েছিল, কিন্তু আজকের দিনে এই অসহায় মানুষের পাশে নেই তথাকথিত এই জনপ্রতিনিধিরা। ভয়াবহ। গত শনিবার থেকে জল যে হারে বাড়ে কন্টিনিউয়াসলি এখনও বাড়িয়া যায়। আর ব্যাপার হচ্ছে গিয়ে বাড়ি ঘরে থাকার কোনো উপায় নাই। আমরা বিশেষ করে আমরা মহিলা যারা আছে বাড়ি ঘরে এরারে নিজের আত্মীয় স্বজনের বাড়ি যেখানে জল নাই ওখানে আমরা পাঠাইয়া দিছি। আমরা খুব কঠিন পরিস্থিতিতে বাড়িতে আসি আর কি। বাড়িটা ছাড়িয়াও যাওয়া যান না, এই পরিস্থিতিতে আমরা আসি, খুব দুর্যোগের মধ্যে আছি। বিশেষ করে এই অঞ্চল হলো এগ্রিকালচার এরিয়া, কৃষিজীবী মানুষ বেশি। গ্রামেগঞ্জে গরু ছাগল এরা লইয়া মানুষ খুব বিপদী আছে। মানুষ তো বিপদী, গরু ছাগল লইয়া মানুষ বিপদী আছে। আর আমরা কোনো ধরনের কোনো বানপানির কোনো সহায়তা বা কোনো নেতার দর্শনও পাইছি না। সহায়তা তো বহুত দূরের কথা। আমরা কঠিন পরিস্থিতিতে আছি এবং জল বাড়িয়া যায়, বিরাট একটা অকওয়ার্ড পজিশনে আছে। মান সাহায্য আমরা এখন অবধি কিছু পাইছি না। জায়গাটার নাম হলো গোবিন্দগঞ্জ বাজার, আর জিপিটার নাম হলো গোবিন্দগঞ্জ জিপি। আর ওই গোবিন্দগঞ্জ জিপির এইটা বাজারের নাম হলো গোবিন্দগঞ্জ বাজার। প্রায় 15 থেকে 16টা গ্রাম আছে এবং বিশেষ করে পপুলেশন একজ্যাক্ট আমি কইতে অলমোস্ট মোর দেন 16,000, 16,000-এর উপরে মানুষ আছে পুরা জিপি। দক্ষিণ করিমগঞ্জ এমএলএ সিদ্দিক আহমেদ। বন্যায় প্লাবিত পাথারকান্দির বিভিন্ন অঞ্চলে গবাদি পশুর মুখে গোখাদ্য তুলে দিলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। সম্প্রতি পাথারকান্দির বিভিন্ন অঞ্চল বন্যার জলে প্লাবিত হওয়ার পর পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদবকে অবগত করার পর আজ সরকারিভাবে গোখাদ্য আসে পাথারকান্দিতে। বিধায়ক কৃষ্ণেন্দু পাল, চক্র আধিকারিক অর্পিতা দত্ত মজুমদার সহ যুব মোর্চার কর্মীরা আজ পাথারকান্দি, গোকিলা, তিনখাল, কলকলি ঘাটে গোখাদ্য বন্টন করেন। পাশাপাশি আজ 18টি জায়গায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রীও বন্টন করেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। আমরা প্রথম পেজে বিশেষত চানকিরা গাঁও পঞ্চায়েতে আমরা এখানে গোমাতাদের খাওয়া এখানে আনা হয়েছে এবং আমরা সবাইকে দেওয়ার ব্যবস্থা করছি। যেহেতু আমরা সবাই জানি যে পশুরা কথা বলতে পারে না। ওনারা এই যে ফ্লাডের সময় ওনাদের নতুন করে যে এমনভাবে ফ্লাড হয়েছে, সব জায়গায় ওনাদের যে মেইন খাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাই বিশেষ করে আমি আমার জেলাধিপতি মহাশয়কে বলেছিলাম যে পশু খাদ্যটা যাতে বিশেষ করে দেওয়া হয় এবং
জেলাধিপতি মহাশয় আমাদের সার্কুলার ভিলেজ অফিসার মহোদয়ের সঙ্গে আলোচনা করে আজকে প্রথম দফায় পাঠিয়েছেন 45 কুইন্টাল গোখাদ্য, এবং ওনারা এখানে আমাদের সার্কুলে সবাই মিলে, আমাদের যুব মোর্চার ছেলেরা মিলে এখানে এটা বিতরণ করলেন। এবং আগামী দিনে আমরা প্রত্যেক এলাকায় যেসব এলাকা বেসিক্যালি ফ্লাড এফেক্টেড ওই সব এলাকায় যাতে আমরা পশুখাদ্য পৌঁছে দিতে পারি তার জন্য চেষ্টা করছি, এবং মিনিমাম 10 ডেজ যাতে পশুখাদ্য সব জায়গায় পৌঁছানো যায় তার ব্যবস্থা করছি। উত্তর হাইলাকান্দিতে বন্যার্তদের হাহাকার। মঙ্গলবার উত্তর হাইলাকান্দির বন্যা পরিস্থিতি আরো অবনতি ঘটেছে। বরাক নদীর জলে মঙ্গলবার উত্তর হাইলাকান্দির 5 গ্রাম, কালীনগর, উত্তর কাঞ্চনপুর, বকরিহাউর ইত্যাদি গ্রাম পঞ্চায়েত এলাকায় নতুন নতুন গ্রাম প্লাবিত হয়। এদিকে বন্যার জলে বাড়িঘর তলিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে 154 নম্বর জাতীয় সড়কের উত্তর কাঞ্চনপুর বাইপাস রোডে আশ্রয় নিয়েছেন আনুমানিক 2 শতাধিক পরিবার মানুষ। এদিকে উত্তর হাইলাকান্দিতে বন্যা কবলিত এলাকায় পশু খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী যেমন চাল, ডাল, লবণ, কেরোসিন, মোমবাতি ইত্যাদি সামগ্রী বরাদ্দের দাবি তুলছে বন্যা কবলিত মানুষ। কাঞ্চনপুর পার্ট 1 এবং বকরিহাউর এই এলাকার মানুষের বিশেষ মানে জরুরত হয়ে গেছে মোমবাতি, এরপরে চিনি, চিরা, এই চাউল, কয়েল, এই সেই চাউলপত্র এটা কম হইলে হইব, কিন্তু এই মানে শুকনা জিনিসের জরুরত বেশি মানুষের। এটা দিকে মানুষের রান্ধিবার ব্যবস্থা নাই, গ্যাসর রান্ধিবার ব্যবস্থা নাই, ঘর বাড়ি সব কিছু ডুবাই লিছি। মানুষ কিছু হ্যান্ডি তাইয়া কিছু আশ্রয় লইছেন, এবং তারা গড় টিনের উপরে দিয়ে পানি যার দেখতে পাইবা। বাইপাসে কিছু মানুষকে আশ্রয় লইছেন। আমরা প্রশাসনের কাছ থেকে এবং ডিসি মহোদয়ের কাছে আবেদন রাখছি যে কোনো মন্ত্রে মানুষের ফুকনা, মোমবাতি এবং কয়েল এই জিনিস, এই সমস্ত জিনিস দিবার লাগে, এবং মেজ কাঠি আছে না, কারেন্টও নাই, কোনো অসুবিধা নাই মানুষের, আর এইসব দিবার লাগে। আমি মানুষ কোন কোন জায়গায় বেশি আশ্রয় গ্রহণ করছেন? বেশি আছেন বাইপাসে, ন্যাশনাল হাইরোড যে বাইপাস আছে, বাইপাসে মানুষ কিছু আশ্রয় লইছেন, আর এখানে আছে এনডি আছে, এনডিতে কিছু মানুষের বাসা করবো না, ইয়ে আশ্রয় লইছেন। উত্তরাঞ্চল পার্ট 1। উত্তরাঞ্চল পার্ট 1। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে করিমগঞ্জে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। চোখে মুখে যথেষ্ট উদ্বিগ্নতার ছাপ। এবারের বন্যা পরিস্থিতি সত্যি চিন্তার বিষয়। বিগত 20 বছরকে হার মানিয়ে দিয়েছে যেন, মহা জল প্রলয় হয়েছে যেন। কাছাড় জেলার পরিস্থিতি ভয়াবহ। পাশাপাশি হাইলাকান্দি, করিমগঞ্জে উদ্বেগজনক পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাক উপত্যকার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে নিজের উপলব্ধির কথা তুলে ধরেন রাজ্যের পরিবহন, আবগারি এবং মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জ সফরকালে ওনার সঙ্গে করিমগঞ্জের উপায়ুক্ত মৃদুল যাদব, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, এএসটি অধ্যক্ষ মিশন রঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এতিয়ালৈকে চেন্ট্ৰেল ৰোডৰ ওচৰ পাজৰে জল আছে। শিলচৰৰ ক'বলৈ হ'লে 5/4 অংশমান জলের তলত আছে শিলচর শহর। শিলচর চহৰত যিসকল আবদ্ধ হৈ আছে চহৰ কোৱা কথা নহয়, প্ৰশাসনৰ কথাটো হ'ল যে যোৱাকালি ৰাতিৰ পৰা দুপৰীয়ালৈকে বহুত মানুহ ওলাই আহিছে। তেওঁ দুপৰীয়াত কোনো ঠাইত না কোনো ঠাইত নিজেই ব্যৱস্থা কৰি আছে, খাইছে। কিন্তু ৰাতি যে পানী ইমানখিনি বাঢ়িব, তেওঁৰ যে যিটো অপেন ডোৰটো যে টোটেলি ছাবমাৰ্জ হৈ যাব তেওঁ ভবা নাই, কাৰণ বহুতৰ লগতে আমাৰ পাৰ্চনেল কথা চলি আছে। এতিয়া যেনেকুৱা জাষ্ট আপোনালোকে দেখিব পাৰে এটা টেলিফোন আহিছে যে হয়, এই ঢেকীয়াজুলিৰ ফালৰ পৰা এজন মানুহে মোক টেলিফোন কৰিলে, তেওঁৰ ছোৱালী ইয়াতে মেডিকেল কলেজ পঢ়ে, তেওঁ আবদ্ধ হৈ আছে। মই ক'লোঁ আপুনি ঠিকনা দিয়ক, মই মানে আনাই আছোঁ শিলচৰ চহৰৰ কথা। তেতিয়া অলপ আগতে আকৌ টেলিফোন কৰি ক'লে যে না, তেওঁ ৰেস্কিউ হৈছে, ৰেস্কিউ কৰিলে। এতিয়া ৰেস্কিউৰ কাম চলি আছে। প্ৰব্লেমটো হৈছে মানে লেইনৰ ভিতৰত, য'ত মানে ডাঙৰ নাও সোমাব নোৱাৰে, সৰু নাৱৰ প্ৰয়োজন। এতিয়া সৰু নাওটো আৰু ওইদিনে মুভমেণ্ট আমি আনিব নোৱাৰোঁ, এইটো এটা প্ৰব্লেম হৈছে। কাণ্ট্ৰি বোট যিমানখিনি আছে আমি কামত লগাইছোঁ। এতিয়া NDRFৰ সৰু ডাঙৰ গোটেইখিনি বোট আহি পাইছে, এতিয়া কাম চলি আছে। যিসকল মানুহ ওপৰত আছে, বহুত মানুহে কৈছে যে আমি ওলাই নাযাওঁ, আমাৰ কিবা মেটেৰিয়েলছ পঠা। এতিয়া মেটেৰিয়েলছ পঠাবলৈ হ'লে নাৱৰ প্ৰয়োজন। এটা লাইনত এটাই নৌকা যাব, 5টা নৌকা আমি পঠাব নোৱাৰোঁ। তো এটা 10টা নৌকা দি আপুনি কেইটা লাইন আপুনি চাব। এইখিনি প্ৰব্লেম হৈছে, মই স্বীকাৰ কৰোঁ। বাট আমি ট্ৰাই কৰি আছোঁ যাতে তেওঁৰ প্ৰাথমিক যে প্ৰয়োজন, যিটো পানী বা বাকী যিবিলাক আছে, আমি যাতে ছাপ্লাই কৰিব পাৰোঁ।
বর্তমান দুর্যোগপূর্ণ সময় নিজের ব্যক্তিগত উদ্যোগে সড়কের ধস সাফাইয়ে এগিয়ে এলেন ফরিদকুনা দোহালিয়া জিপি সভাপতি দীপঙ্কর দেব। এই কদিনের অতিবৃষ্টিতে বৃহত্তর পাথারকান্দির স্থানে স্থানে মিনি বন্যার পাশাপাশি ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। ভূমিধসের কবলে পড়ে বন্ধ হয়ে যাওয়া দোহালিয়া বাজার থেকে চটইয়াপুঞ্জির প্রায় 2 কিলোমিটার সড়কে নিজ উদ্যোগে নিজের ব্যক্তিগত অর্থে জেসিবি লাগিয়ে মঙ্গলবার সড়কের ধস সাফাই করে সড়কটিকে যানবাহন চলাচলের ব্যবস্থা করে দেন স্থানীয় জিপি সভাপতি দীপঙ্কর দে। পরে তিনি সাংবাদিকদের জানান যে বুধবার লাগোয়া রতনপুর গ্রামের কাজের বাজার সড়কটির ধস সরিয়ে নিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে ফের ধস সারাইয়ের কাজ হাতে নেবেন। জিপি সভাপতির এহেন উদ্যোগকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন। এই কয়েকদিন যাবৎ অতি বৃষ্টির কারণে ভূমিস্খলন হয়ে অনেক মানুষের বাসাবাড়ি ভেঙে যায়। আমাদের ফরিদকুনা দোহালিয়া জিপিতে 2টা ত্রাণ শিবির চলছে। 2টা ক্যাম্পের মধ্যে লোকেরা আছেন। একটি ক্যাম্পে 10টি পরিবার, আরেকটি ক্যাম্পে 60টি পরিবার। তো শুধু মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়নি, সাথে সাথে রাস্তাগুলা নষ্ট হয়ে গেছে। ভূমিস্খলন হয়ে রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মানুষেরা জনগণ ঘর থেকে বেরিয়ে বাজার হাট করতে পারছেন না, যার দরুন আমার কাছে বারবার অভিযোগ জানাচ্ছেন যে রাস্তাগুলা যদি সংস্কার করে না দেওয়া হয় ওনারা অনেক কষ্ট পাচ্ছেন। তাই আমি কোনো উপায় না দেখে দোহালিয়া আনিপুর বিডাব্লিউ রোড টু চটইয়াপুঞ্জি যে রাস্তা দোহালিয়া 2 নম্বর ব্লকের উপর দিয়ে গিয়েছে, সেই রাস্তা প্রায় 2 কিলোমিটার হবে। সেই 2 কিলোমিটার পথ আমি সংস্কারের কাজ আমি করে দিয়েছি ডোজার দিয়ে। কালও কাজ হয়েছে, আজও কাজ হয়ে গেছে। আরও রতনপুর পিএমজিএসওয়াই রোডের একই অবস্থা। সেখানে প্রায় 1000টিরও অধিক ফ্যামিলি এখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে রাজ্য সরকারের সহযোগিতা চাইলেন কাছাড় জেলা জমিয়ত উলামার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান। রাজ্যের বিধ্বস্ত বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন আসাম রাজ্যের জমিয়ত উলামা উপসভাপতি তথা কাছাড় জেলা জমিয়তের সভাপতি শেখ মাওলানা মাহমুদুল হাসান। মঙ্গলবার তিনি কাছাড় জেলা জমিয়তের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বড় লস্কর, সম্পাদক মাওলানা আলিমউদ্দিন বড় ভূঁইয়া, কার্যকারী সদস্য হাফিজ ইব্রাহিম আহমদ বড় ভূঁইয়া, মাওলানা মাসুদ আহমদ লস্করকে সঙ্গে নিয়ে কাছাড় জেলার শিলচর, উদারবন্দ এবং বড়খোলার বন্যা বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। বন্যা পীড়িতদের খোঁজ নিয়ে জেলা জমিয়তের সকল কর্মকর্তাদেরকে নিজ এলাকায় বন্যার কবলে থাকা জনগণের উদ্ধার কাজে নিরাপদ স্থানে পৌঁছে দিতে প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন মাওলানা মাহমুদুল হাসান। কাছাড় জেলার বিভিন্ন এলাকায় বন্যায় আবদ্ধ হয়ে থাকা জনগণের উদ্ধার কাজ দ্রুত করা এবং পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করে দিতে জেলা শাসকের সাথে ফোনের মাধ্যমে কথা বলেন জেলা জমিয়তের সভাপতি মাহমুদুল হাসান। এই ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের সক্রিয় সহযোগিতাও চাইলেন তিনি এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে সৃষ্টিকর্তার কাছে মুক্তির জন্য প্রার্থনা করার অনুরোধ জানান। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সৃষ্টিকর্তাই শেষ ভরসা বলে মন্তব্য করেন মাওলানা মাহমুদুল। বানভাসীদের বন্যা থেকে মুক্তির জন্য মহান স্রষ্টার নিকট দোয়া করেন মাওলানা মাহমুদুল হাসান। এখনকার মতন গোটা দিনের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেট দেখতে চোখ রাখবেন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।